नमस्कार आमी अंजना और कंकना आछे ओई घरे ओ पढ़छे एग्जाम एसे गेछे तोमरा सबाई जानो। तो जाई होक अनलाइन होच्छे पढ़ा टिउशन, तो सेई जोन्नो अनलाइन करछे, गिये पढ़छे ना एखन एग्जामेर जोन्नो। যাই হোক আমাদের পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি, জানিয়ে আজকে রান্না শুরু করব। সেটা হচ্ছে আজকে রান্না করব হচ্ছে দেখো কচুর শাক আছে, ইলিশ মাছ, এখানে মাথা। ইলিশ মাছটাকে আমি সর্ষে বাটা দিয়ে করব, যেহেতু সব রকম দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি। নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল আর সর্ষে বাটা সব দিয়ে আমি মাখিয়ে ওটাকে রেখে দিয়েছি। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি ওর মধ্যে, আবার সর্ষে বাটার সময়ও লঙ্কা দিয়েছি, যে যেরকম ঝাল খাবে সেরকম। তো মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আছে কচুর শাক, তো বুঝতেই পারছো ইলিশ মাছের মাথা যেহেতু রয়েছে, কচুর শাক এটাই হবে দিয়ে। কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে আমার সন্টি ইলিশ মাছের মাথা দিয়ে কোনো জিনিস খেতে চায় না, তো সেই জন্য প্রথমে হবে এমনি, তারপরে মাথা দিয়ে আবার সেটাকে মিক্স করব। তো এই রকম আজকে হবে দুরকমভাবে। ওখানে আমার মশলা বাটা আছে, জিরে, আদা এসব। আর মাছের তো যা মাখানো মাখিয়ে রেখেছি, আমি একটু মাছটা মাখিয়ে রাখি, তার কারণ নুন টুন সব রকম খুব ভালোভাবে যাতে ঢোকে। তো চলো আগে এমনি কচুর শাকটা করি, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে। তো সঙ্গে থাকো। তো সর্ষের তেলে জিরে, তোমার তেজপাতা, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটা আগে কষিয়ে তারপরে কচুর শাকটা দেবো। তো কে কীরমভাবে করো আমাকে অবশ্যই জানাবে। আমি কিন্তু এই প্রসেসে করি, যেহেতু আমি খুব একটা ভালো কিছু এটা রান্না করতে পারি না, কচুর শাকটা খুব কমই করি আমি ব্যক্তিগতভাবে আমার পছন্দ না, কিন্তু সন্টি যেহেতু খুব ভালোবাসে তো ওই জন্য রান্না করি। আর ইলিশ মাছের মাথা দিয়ে আমার ভালো লাগে, তো ওই জন্য আজকে মাথাটা আছে বলেই করছি। তো এবার মশলাটা দিয়ে দেবো। কাঁচা আদার গন্ধটা না তাহলে চলে যাবে। এবার এতে আমি নুন হলুদ দেবো, দাঁড়াও দিয়ে নিই। নুন হলুদ দিয়ে দিয়েছি, সাথে একটু চিনি দিয়েছি। আচ্ছা নুনটা আমি একটু কম দিয়েছি, কারণ সেদ্ধ করার সময় না কচু শাকটা ওটা আমি নুন দিয়েছিলাম হালকা। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি পুরো কচুর শাকটাই দিয়ে দেবো। দিয়ে এবার কাজ হচ্ছে শুধু নাড়াতে হবে এটাকে খুব ভালো করে। এটা যতক্ষণ না কড়াই থেকে এটা উঠে যায় নাড়তে নাড়তে, ততক্ষণ এটা কিন্তু করতে হবে। তো আমি করে নিই, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের। আচ্ছা এটাই আমি দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর আমি খুব ভালো করে, যেহেতু জলটা ঝরিয়ে নিয়েছি, খুব এটা জল বেরোবে না, কিন্তু এটাকে না হাই ফ্লেমে করব না, এটাকে আমি একটু মিডিয়াম ফ্লেম রেখে এটাকে মানে একটু পরপরেই নাড়াতে হবে। তো আমি দেখাবো তোমাদের কীরকমভাবে, জানো তোমরা, তাও দেখাবো কীরকম হয়। এই যে দেখো কচুর শাকটা অনেকটা কষানোর পর দেখো, এই দেখো কড়াইতে একদম হচ্ছে না, এক জায়গায় হয়ে যাচ্ছে শাকটা, কিন্তু তারপরেও আমি আর একটু করবো, এখনো দেরি আছে আমার। আর পাশে দেখো মাথাটা ভেজে নিচ্ছি ইলিশ মাছের, খান্তিটা তুলে রাখবো, রেখে আমি ওটাকে মিশিয়ে দেবো এর মধ্যে। কচুর শাক রান্না করতে কিন্তু একটু টাইম লাগে আর একটু ধৈর্য লাগে। এবার পুরো হয়ে গেছে। এর মধ্যে ছোলা থাকলে ছোলা দিলে ভালো লাগে, সন্টি খেতে চায়, নারকেল আবার খেতে চায় না, ছোলা কিন্তু আমার ছিল না বলে। আর এনে ভিজিয়ে দিলে সেটা ভালো হয় না, একটু আগে ভিজিয়ে রাখলে দেওয়া যায়, ভালো হয়। তো যাই হোক আমি এমনিই করেছি, সন্টি এমনিই ভালো খাবে। তো এবার সন্টির জন্য একটু তুলে রাখি, ধরো এই দেখো সন্টির জন্য তুলে রাখলাম। এবার আমি ইলিশ মাছটা, ইলিশ মাছ বলছি, ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। দেখো ভালো করে ভেঙে দিই, এক হাতে হবে না। দেখো মাথাগুলো ভালো করে মিক্স করে দিয়েছি, আর আমি এর মধ্যে একটু ওই মাছের তেল যে ভেজেছি ওর থেকে তেল নিয়েও দিয়ে দিয়েছি একটু। তো যারা নাকি ইলিশ মাছের মাথা দিয়ে ভালোবাসবে প্রত্যেকে, তাহলে ইলিশ মাছের মাথাটা ভাজার পর ওই তেলেই সব করবে। তো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব।
আচ্ছা, এবার করবো ইলিশ মাছ ভাপ, মানে এটা ঠিক ভাপা বলা যায় না, এটা আমি মেখে হালকা একটু এদিক ওদিক করে এপিট ওপিট করে তারপর জল দেবো। আর ভাপা হলে পুরো কাঁচাটাই ভাপে দিতে হয়। তো যাই হোক, এবার মাখাটা আমি ওর মধ্যে তেলের মধ্যে একটু কালো জিরে সম্বার দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। খুব গন্ধটা ভালো আসে তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে পড়লে। তো তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু হালকা করে এপিট ওপিট করে নেব। আর আমার মানে শ্বশুরবাড়িতে দেখেছি বিয়ের পর ওরা খুন্তি দিয়ে করে না, কড়াইটাকে এরকম নাড়িয়ে ফাট করে উল্টে দেয় যা তারা, কিন্তু আমি ওটা পারি না, আমি খুন্তি দিয়েই করবো। তো করে দিই। দেখো মাছটা উল্টে যেটুকুনি মশলা ছিল এক্সট্রা বাটিতে আমি সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এইটা একটু হলেই আমি জলটা দিয়ে দেবো, খুব অল্প জল দেবো একটু। এই বাটিতেই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে সিম করে এটাকে হতে দেবো, দিয়ে হলেই নামিয়ে দেবো। রান্না হয়ে লাঞ্চ হয়ে গেল, কিন্তু আজকে আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে ইলিশ মাছটা যে আমি রান্না করলাম তোমাদের পরে আর নামানোর সময় দেখানো হয়নি। তার কারণ হচ্ছে সন্টির এদিকে পড়া হয়ে যাবে, ও খাবে, আমি তাড়াহুড়ো করে ঘর মুছে স্নান করে মানে ওকে খেতে দেবো ওইটুকুনি টাইমের মধ্যে, কারণ ওরা আবার পড়া আছে। তো এইসব ভেবেই আমি মানে মাথাতেই চলে গেছে যে আমি তোমাদের দেখিয়েছি বসানোটা আবার নামানোটা দেখাতে পারলাম না। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে একটু মেঘলা মেঘলা হয়ে আছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু হবে কি না জানি না, কিন্তু কালো তো মোটামুটি হয়ে আছে আকাশ। আজকে বিকেলে একটু বেরোনোর ব্যাপার আছে, কিছু কয়েকটা জিনিস একটু টুকটাক কেনার আছে, জানি না সেটা হবে কি না। যদি বৃষ্টি হয় তো আমি হারকিস বেরোবো না। আর ওই টিপ টিপ বৃষ্টি হচ্ছে আরও মানে বিরক্তিকর, জানো তো। এমনি জোরে বৃষ্টি হলে 1 ঘন্টা হলো ইয়ে হয়ে গেল ঠিক আছে, কিন্তু ওই টিপ টিপ বৃষ্টিতে রাস্তায় কাদা কাদা, আর ও বৃষ্টি সহজে থামবেও না, ওই জন্য আর বেরোনোর কোনো প্রশ্নই আসে না। তো দেখা যাক কীরকম কী হয়। এখন আপাতত একটুখানি শোবো, একটু রেস্ট নেব, হ্যাঁ, রেস্ট নিয়ে তারপরে ভাববো। এখন এমন মনে হচ্ছে এখনই যেন সন্ধ্যা হয়ে গেছে, দেখো পুরো আকাশটা। আর আমি এখান থেকে বসে দেখি, আমার এত ভালো লাগে দেখতে, কি বলবো, এই ঘরটা থেকে এইটা দেখতে। তো চলো, সামনে এলাম, ক্যামেরার সামনে তো আসা হয়ই না এখন, রান্না করতে করতে ব্যাক ক্যামেরাতেই রান্না দেখাই। হ্যাঁ, তো চলো পরে আবার কথা বলছি, খেয়ে মানে একটুখানি রেস্ট নিয়ে উঠি, তারপরে সঙ্গে। গুড ইভিনিং সবাইকে, চলে এলাম। তা আমি গিয়েছিলাম, বললাম একটু বেরোবো, টুকটাক কিছু কেনার আছে, ওই বিস্কুট চানাচুর হ্যান ত্যান জিনিস অনেক কিছু ফুরিয়ে গিয়েছিল। ওই দেখো লাঞ্চে বসে আছে মালা পরে, গিয়েছিলাম, গিয়ে চলে এলাম। আর সন্টি তো পড়ছে জানো, পরীক্ষা আর 2 দিন এসে গেছে, পরীক্ষা একদম মাথার ওপর চলে এসছে। তো ওই জন্য সন্টিকে আর ডিস্টার্ব একদম করছি না, যতটা পারছি নিজেই করার চেষ্টা করছি। তো ভাবলাম যে একটুখানি ভিডিও করে শেষ করে দিই, আজকের ওই রান্নাটাই থাক আর কি, ভিডিও তো একটা দিতে হবে, তাই ওরকমভাবেই করলাম। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর বেরিয়েছিলাম পুরো ভিজে গেছি, জল কাদা আর বলো না, তার জন্য আবার এসে স্নান পান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে এলাম। তো চলো টাটা, গুড নাইট।